আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে ম্যানহাটনে যাচ্ছি। ম্যানহাটনে যেতে হলে গাড়ি না নেওয়াটাই সবচেয়ে ভালো। কোথায় গেলাম, কী করলাম সবকিছুই আজ আপনাদের শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সারা বিশ্বের মানুষ যখন ওয়ার্ল্ড কাপের টানটান উত্তেজনায় কাঁপছে, আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি আমেরিকাতে কানাডা ও মেক্সিকোর সাথে যৌথভাবে চলছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। এবারের আসরটি প্রযুক্তির দিক থেকে একটি যুগান্তকারী টুর্নামেন্ট, কারণ এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রথম বিশ্বকাপ। এক সংবাদ মাধ্যমে এসেছে, ব্যাংক অফ আমেরিকার মতে এটি সম্পূর্ণভাবে এআই চালিত প্রথম বিশ্বকাপ। দলগুলো রিয়েল টাইমে খেলোয়াড়দের পারফরমেন্স এবং কৌশল বিশ্লেষণ করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে। এমনকি ফুটবলের ভেতরেও এআই সেন্সর ব্যবহৃত হচ্ছে। ম্যানহাটন ও এর আশেপাশের এলাকায় ফিফা ওয়ার্ল্ড কাপের আমেজ এখন তুঙ্গে। স্টেডিয়ামের টিকিট না পেলেও পুরো শহর জুড়ে বিশাল আয়োজন চলছে। যেমন রকেফেলার সেন্টারে ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফ্যান জোন চলছে, যেখানে আপনি বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পাবেন। আর সেন্ট্রাল পার্কে ফাইনাল হবে 19শে জুলাই টুর্নামেন্টের ফাইনালের দিন সেন্ট্রাল পার্কে প্রায় 50,000 দর্শকের জন্য বিশাল স্ক্রিন, ডিজে এবং লাইভ এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকছে। আমি হঠাৎই শুনতে পেলাম নিউ ইয়র্ক সিটির স্থানীয় বাসিন্দাদের জন্য 1,000টি স্পেশাল ও সাশ্রয়ী টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি ম্যানহাটন থেকে সরাসরি নিউ জার্সি স্টেডিয়ামে যেতে চান ম্যাচ দেখতে, তবে পেন স্টেশন থেকে এনজে ট্রানজিট ট্রেন ধরে সিকোকাস জংশন হয়ে সরাসরি স্টেডিয়ামের রেল লাইনে পৌঁছাতে পারবেন। আমরা যারা বাসায় বসে খেলা উপভোগ করতে চাচ্ছি, তারা ফক্স নেটওয়ার্কগুলোতে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ম্যানহাটনে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো শহর সেজে গিয়েছে। অফিসিয়াল ভিউ পয়েন্ট, জায়ান্ট স্ক্রিনে ম্যাচ সম্প্রচার এবং বিশাল ফেস্টিভ্যাল সব মিলিয়ে গোটা নিউ ইয়র্ক এক বিশাল স্টেডিয়ামে পরিণত হয়েছে। ম্যানহাটন এবং এর আশেপাশের প্রধান ফ্যান জোনগুলির মধ্যে রয়েছে রকেফেলার সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, কুইন্স, সেন্ট্রাল পার্ক। 6 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত বিশাল স্ক্রিনে ম্যাচ দেখানোর সুব্যবস্থা রয়েছে এই রকেফেলার সেন্টারে। আপনি যদি স্টেডিয়ামের আমেজ পেতে চান, তাহলে কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে বড় পর্দায় খেলা দেখতে পারেন। আর সেন্ট্রাল পার্কের কথা না বললেই তো নয়। 19 জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন সেন্ট্রাল পার্কে গেট লনে প্রায় 50,000 মানুষের অংশগ্রহণে হবে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং উন্মুক্ত ওয়াচ পার্টি। এক সংবাদ মাধ্যমে এসেছে, রকেফেলার সেন্টারের 70 তলা উপরের ভিউ থেকে লাইভ ম্যাচ দেখার সুযোগ থাকবে। আরেকটি সংবাদ বার্তায় এসেছে, নিউ ইয়র্ক সিটির সাধারণ ফুটবল প্রেমীদের জন্য মেয়র মান্দানি 1,000 টিকিট লটারির মাধ্যমে মাত্র $50 দেওয়ার একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছেন। ম্যানহাটনের খুব কাছেই নিউ জার্সির স্টেডিয়ামের নাম হলো ম্যাটলাইফ, যেখানে 8টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন যে জায়গাটা অবস্থান করছি এর নাম হলো রকেফেলার সেন্টার। রকেফেলার সেন্টার হলো নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত। আমি শুনেছি রকফেলার পরিবারের উদ্যোগে এটি নির্মিত হয়। এই রকেফেলার সেন্টারকে সিটি উইদিন এ সিটি হিসেবে আখ্যায়িত করা হয়। এই রকেফেলার সেন্টার থেকে পুরো নিউ ইয়র্ক শহর এবং সেন্ট্রাল পার্কের চমৎকার দৃশ্য দেখা যায়। প্রতি বছর রকেফেলার সেন্টারের সামনে একটি বিশাল ক্রিসমাস ট্রি বসানো হয়, যা দেখতে সারা বিশ্বের পর্যটকরা ভিড় জমান। উইন্টারের সময় ভবনের সামনের চত্বরটিতে একটি আইস স্কেটিং রিংকে পরিণত হয়, যেখানে দর্শনার্থীরা বরফের উপর স্কেটিং করতে পারেন। আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির কথা সবাই নিশ্চয়ই জানেন। এর সদর দপ্তর এবং জনপ্রিয় সব শোগুলি এই ভবনে ধারণ করা হয়। এক কথায় এই রকেফেলার সেন্টার হলো নিউ ইয়র্কের একটি প্রধান পর্যটন আকর্ষণ। রকেফেলার সেন্টারটি ম্যানহাটনের 5th এবং 6th এভিনিউয়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আমার সাথে আপনারাও রকেফেলারের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আসলে ম্যানহাটন হলো নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র। বিশ্ববিখ্যাত ব্রডওয়ে থিয়েটার, প্রাণবন্ত নাইট লাইফ, এম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার,
টাইম স্কোয়ার, স্ট্যাচু অফ লিবার্টি, সেন্ট্রাল পার্ক ম্যানহাটেনের অন্যতম সেরা উদাহরণ। আমার মনে হয় ম্যানহাটন সম্পর্কে বলে শেষ করা যাবে না। এত ব্যস্ত শহরের মধ্যেও বিশাল এলাকা জুড়ে রয়েছে বিখ্যাত সেন্ট্রাল পার্ক, যা সবার হাঁটার জন্য এক দারুণ জায়গা। এই সেন্ট্রাল পার্কটা এত সুন্দর যে আপনি এর সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, বিনোদন ভুলতেই পারবেন না। যে কোনো দিন এই সেন্ট্রাল পার্কে আপনাদের নিয়ে আসব। কথাই আছে, ম্যানহাটন নেভার স্লিপস। ম্যানহাটনে সারা রাত জেগে থাকা জীবনযাত্রা, কোলাহলপূর্ণ রাস্তা আর নিরলস গতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। যাই হোক, যে কথা বলছিলাম, শুধু ম্যানহাটন কেন, নিউ ইয়র্কের যে কোনো প্রান্তে আপনি তাকাবেন, দেখবেন বিশ্বকাপের আমেজ। আর সেই সাথে চলছে NBA চ্যাম্পিয়নশিপ। এটি প্রতি বছর মে ও জুন মাসে শুরু হয়ে থাকে। নিউ ইয়র্ক নিক্স হল NBA এর অন্যতম জনপ্রিয় একটি পেশাদার বাস্কেটবল দল, যারা নাকি টানা 53 বছর পর এবার জয়লাভ করেছে। সুতরাং বুঝতেই পারছেন, নিউ ইয়র্কের প্রতিটি সেক্টরে একটা টানটান উত্তেজনা, আর সেই সাথে জাঁকজমক পরিবেশ বিরাজ করছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউ ইয়র্ক লাইব্রেরিতে। এই নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি হল আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বিখ্যাত পাবলিক লাইব্রেরি সিস্টেম। এটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকে। এটি ম্যানহাটনের 5th এভিনিউতে অবস্থিত। এই পাবলিক লাইব্রেরিটি মার্বেল পাথর দিয়ে তৈরি। এর প্রধান ভবনের প্রবেশদ্বারে রয়েছে 2টি বড় পাথরের সিংহ। আমি শুনেছি এই ভবনের ভিতরে নাকি বিশাল এবং অত্যন্ত সুন্দর একটি পড়ার ঘর রয়েছে, যা নাকি ফুটবল মাঠের সমান লম্বা। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলাম। হঠাৎই চোখে পড়ল এক মরক্কান সাপোর্টার একটি ক্যাপ কিনছেন। আজকের খেলা ছিল ব্রাজিল বনাম মরক্কান। আবার সামনের দিকে এগোতে থাকলাম। প্রচণ্ড গরম, প্রায় 95 ডিগ্রির উপরে। বেশ বলা যায় অনেক দিন পর ম্যানহাটনে এসেছি, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি। আর যেই কাজের জন্য এসেছি তা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। প্রচণ্ড গরম, আর সেই সাথে খুবই তৃষ্ণা পেয়েছে, তাই একটা কফি শপে ঢুকে গেলাম। অর্ডারটা দিয়েই দাঁড়িয়ে রইলাম। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, বিশাল লাইন। এখানে যারা কাজ করছে তাদের বেশিরভাগ এমপ্লয়ি হলো স্টুডেন্ট। এখন আমেরিকার কলেজ ইউনিভার্সিটিগুলিতে সামার ব্রেক চলছে, আর এই সামার ব্রেকেই স্টুডেন্টরা কাজ করে। তবে ম্যানহাটনের স্টোরগুলিতে কাজ করা খুব টাফ। 1 মিনিটও ফ্রি থাকা যায় না। অন্যান্য জায়গার তুলনায় ম্যানহাটনে প্রচুর ভিজিটর থাকে, তাই কাজের প্রেশারটাও ডাবল থাকে। আর তখনই হঠাৎ মনে পড়ে গেল 2022-এর ওয়ার্ল্ড কাপের কথা, যা কাতারে অনুষ্ঠিত হয়েছিল। আমি যেখানে কাজ করতাম, মোস্ট অফ দ্য টাইমেই আমি বিকেলের দিকে কাজ করতাম। মোস্ট অফ দ্য টাইম আমার এক ভাইয়ের সাথে কাজ করতো, ওনার নাম হলো আসিফ ভাই। আমরা দুজনেই কাজের ফাঁকে ফাঁকে খেলা দেখতাম। টাইম টু টাইম একজন আরেকজনকে খেলার আপডেট দিতাম। আসিফ ভাই প্রায়ই বলতো, আপু আপনার মতো আমি কাউকে এমন খেলা পাগল দেখিনি। তখন হাসতে হাসতে বলছিলাম, আমি তো এখন কিছুই করি না। বাংলাদেশে থাকতে প্রায় খেলাই স্টেডিয়ামে দেখতে যেতাম। সেই 2022 আর এখন 2026, মনে হচ্ছে ওই তো সেদিনকার কথা। কিন্তু মাঝখান দিয়ে কতটা সময় পার হয়ে গেল, টেরই পেলাম না। আসলে মনে হচ্ছে সময়টা দ্রুত চলে যাচ্ছে। আসিফ ভাই নিশ্চয়ই বিশ্বকাপ খেলা দেখছে, আর সেই সাথে আমাকে স্মরণ করছে। আর আমি বলবো, মিস ইউ আসিফ ভাই। অবশেষে সোনার হরিণের মতো জুসটা পেয়ে গেলাম। লাইনটা এতই বড় ছিল যে আমি আমার ট্রেনটা মিস করে ফেলেছি। সো আবার ছুটে থাকলাম ট্রেনের দিকে। এক হলো বিশ্বকাপের আমেজ, অন্যদিকে ম্যানহাটনের সৌন্দর্য। দেখতে দেখতে কখন যে আমার 3 থেকে 4 ঘন্টা চলে গিয়েছে টেরই পাইনি। আর সেই সামান্যতম অনুভূতিগুলি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করছি আমার মতো আপনাদেরও ভালো লেগেছে। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চারদিকেই দেখা যাচ্ছে হলুদের মেলা। চারদিকে একটা বর্ণিল আনন্দ কাজ করছে। এই সৌন্দর্যগুলো আমার সাথে আপনারাও দেখতে থাকুন। খেলা দেখার সময় কে কী খাবারের আয়োজন করছেন, কোন প্লেয়ারের খেলা খুব ভালো লাগে, কে কী রাত জেগে এই ওয়ার্ল্ড কাপ খেলা দেখছেন, আর আপনাদের পছন্দের দলের নাম কি, এবং কে কীভাবে ওয়ার্ল্ড কাপটাকে এনজয় করছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিউ ইয়র্কে পেন স্টেশন হল ম্যানহাটনের প্রাণকেন্দ্রে অবস্থিত আমেরিকার সবচেয়ে ব্যস্ততম এবং প্রধান রেলওয়ে হাব। এখান থেকে 3টি প্রধান ট্রেন চলে, যেমন এমট্রেক, লং আইল্যান্ড রেল রুট যাকে লার বলে, এবং এনজে ট্রানজিট। এই পেন স্টেশনটি আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। এই রেল স্টেশনটি এত সুন্দর যে বারবার দেখলেও মনে হয় যে আরও দেখার বাকি আছে। পেন স্টেশনের আশেপাশের পরিবেশ পরিস্থিতি সুন্দর, টানটান উত্তেজনা আর সৌন্দর্য দেখতে দেখতে চলে যায় যার যার গন্তব্যস্থলে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Going down for the lar?